Hi everyone. Control. Control, Uday. Sorry guys. Sorry guys. नहीं And sorry guys. Please ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ গাইস জানি অনেক দিন ভিডিও শ্যুট করা হয় না, অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তার জন্য সরি চেয়ে নিয়েছি আগেই। अच्छा বাট তার অনেক কারণ ছিল, বাট এর জন্য আমাকে অনেকজন অনেক ঝেড়েছে, তোমরা জানো। কি রে ব্লগার, ভিডিও ছাড়বি না? ভিডিও শ্যুট করা হয়ে গেলো দুদিনে, খুব তো ভিডিও চালিয়ে প্রথম। হ্যাঁ, ব্লগার হতে এসছি। কি রে, তুই নাকি ব্লগ করতি, তা ব্লগ করিস না আর? ও সময় পাস না? তা আগেই বলেছিলাম ওসব হবে না, পড়াশোনা কর, ওসব ব্লগিং টগিং হবে না তোর দ্বারা। হ্যাঁ, তো গাইস যেমনটা দেখলে, এভাবেই লোকজন আমাকে অনেক কথা শুনিয়েছে। তারপরে আমিও ভাবলাম যে না, আমাকে কন্টিনিউ করা উচিত। তারপরে আমি একদিন আমার ইউটিউব চ্যানেলটা খুললাম, দেখি 90+ সাবস্ক্রাইবার। তারপর ভাবলাম যে না, অনেকটাই তো এগিয়েছি, আর একটু এগোনো যাক। তাই জন্য আজকে আমি আবার শ্যুট করছি গাইস, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আর সরি বলে দিয়েছি আগেও, আর সরি এগেইন, আমি একটা দিন শ্যুট করতে পারিনি, তার জন্য অনেক 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 সরি। नहीं কিছু করার ছিল না, কারণ মাথায় অনেক চাপ ছিল। কেয়ার প্ল্যান্স ছিল, লেসন প্ল্যান্স ছিল, রিটার্ন ডেমো ছিল, হেলথ টক ছিল, अच्छा ক্লাস প্রেজেন্টেশন ছিল, এক্সাম ছিল, তারপরে অ্যাসাইনমেন্টস তো ছিলই। তো এইসবের জন্য করতে পারিনি। তোমরা সবাই জানো আমি একজন নার্সিং স্টুডেন্ট, তো আমার ঘরে অনেক চাপ থাকে। আর এখন তো আমাদের ক্লিনিক্যাল ডিউটিও শুরু হবে, তো অনেক চাপ থাকে। তো যতটা সম্ভব আমি শেয়ার করব ব্লগ, কিন্তু জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। বাট তাও তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ, যেমন আগে করতে। তো দেখতে থাকো ব্লগ। तो चलिए शुरू करते हैं। Hello everyone and welcome back to my channel. It's 17th sorry of April and I have started vlogging again. It's already 7:43 AM. So good morning to all of you and happy Sunday guys, because it's Sunday. তো আজকে আমরা এখন আছি জেলে, আই মিন হোস্টেলে। তো এখান থেকে বেরিয়ে আজকে অনেক প্ল্যান আছে, বিকজ সানডে। তো আমি আজকে আউটিং নিয়েছি, ম্যামের কাছে অনেক কাজ আছে তাই। তো তোমরা দেখতে থাকো এরপর কী হচ্ছে। সো গাইস, এখন আমি ব্রাশ করব আর এটা ইউজ করব, কারণ আমার রিসেন্টলি সেন্সিটিভিটি প্রবলেম হচ্ছে। তো আমি এই টুথপেস্টটা আজকে থেকে ইউজ করা শুরু করব। আমার বাড়িতে এটা অনেক দিন থেকে ইউজ করে, আর এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, কারণ এইটুকু ফলোয়ার্সে কাউকে, বা এইটুকু সাবস্ক্রাইবার্সে কাউকে ব্র্যান্ড প্রমোশন দেয় না। তো যাই হোক, তো এটা আমি ইউজ করব, তোমরা ইউজ করতে পারো তোমার যদি সেন্সিটিভ প্রবলেম থাকে। তো চলো ব্রাশ করি, তারপর কথা হচ্ছে। সো গাইস, আই এম ডান উইথ মাই ব্রাশিং। তো এখন আমি যাব দিনের প্রথমবারে স্নানটা করে নেব, কারণ গরমকালে আমি দিনে 3 থেকে 4 বার স্নান করেই থাকি। তো তোমরা কে কে দিনে 3 থেকে 4 বার স্নান করে থাকো গরমকালে, কমেন্টে জানাও। আর যারা গরমকালেও তোমরা স্নানটা স্কিপ করো, তারাও কমেন্টে জানাও যে কারা স্নানটাকেও স্কিপ করো গরমকালে। thanks love you তো যাই হোক, তো এখন আমি আউটফিট বের করে নিয়েছি, আমার আউটফিট অলরেডি চুজ করে নিয়েছি কী করবো। তো আউটফিট এখন আর দেখাবো না, পরে দেখাচ্ছি। চলো স্নান করে রেডি হয়ে কথা হচ্ছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ওকে গাইস, সো আই এম অল সেট ফর হেডিং আউট। তো আমি ম্যামকে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছি, কারণ আমাদের একবারে ডাইরেক্টলি বেরোনো যায় না পারমিশন নেওয়ার পরেও। সো অ্যাপ্লিকেশন সাবমিট করে আমি ফাইনালি এখন বেরোচ্ছি। এটা আমাদের কলেজের ভেতরটা। তো যাই হোক, এখন বেরোচ্ছি, চলো বেরোনো যাক, বেরিয়ে কথা বলছি। তো গাইস, আমার সিগনেচার করা কমপ্লিট। ও সিগনেচার আমাদের করতে হয় যাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে বা হোস্টেল ঢোকার আগে সিগনেচার করতে হয়। তো সিগনেচার করা হয়ে গেছে, এখন টোটো বা অটো ওয়েট করছি। টোটো বা অটো পেলে এখান থেকে ঠাকুর বাড়ি যাবো, অ্যান্ড দেন ওখান থেকে বাড়ির জন্য আবার অটো ধরতে হবে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে।
সো গাইস আমি ফাইনালি নেমে গেছি, এখন যাব বাড়িতে, বাড়ির দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক বাড়িতে। খুব এক্সস্টেড লাগছে, জানি না কেন, অন্যদিন তো লাগে না সেরকম, বাচ্চা খুব এক্সস্টেড লাগছে, হয়তো মেবি রোদের জন্য, প্রচণ্ড রোদ হয়েছে এখন। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। কি করছিস তুই? কি হোয়াট কি করছিস তুই? এই তোর পড়াশোনা নেই? কেমন আছিস? ভালো আছিস? ও পড়াশোনা করেছিস সকালে? কেন? এটা এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? स्टाइल है बाबू भैया राजू का स्टाइल। পড়াশোনা করিসনি কেন? না পড়তে বসিস নি? আবার একটাই ফোন আমার, কিনে দিবে না বাবার? আর একটা কিসি দে, এই গালে কিসি দে। ও মা গো টুরুলাও। আর একটা কিসি দে, এখানে কিসি দে, একটা আরেকটা আরেকটা এই গালে, এই গালে। ये भगवान क्या जुल्म है। জোর জবরদস্তি ভালোবাসা নিয়ে নিলাম গাইস, চলে যাচ্ছে এখন। প্রচণ্ড দুরন্ত গাইস, আমার ভাই প্রচণ্ড দুরন্ত গাইস। আমার গরমকালে যেটা সব থেকে প্রিয় ফ্রুট সেটা হলো কি এটা। তো আমি যখনই বাড়িতে আসি না কেন, বাবা এটা এনে রাখবেই, আর আমি এটা খুবই ভালোবাসি গাইস। এটা যদি আমাকে সারাদিন কেউ দেয় আর যদি বলে তোকে সেদিন ভাত দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না, তুই শুধু এটা খেয়ে থাক, আমি লিটারালি এটার উপরে সার্ভাইভ করতে পারবো। মানে আমার এটা এত ভালো লাগে। সো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি বাইরে, আমি একটু আইব্রো করাবো। सॉरी বিকজ অনেক দিন হয়ে গেছে আমি ওবে থেকে হোস্টেলে গিয়েছি, তবে তাকে করানোর সময় পাইনি। অ্যাজ আই সেড আমার প্রচণ্ড চাপ ছিল কলেজে, তো এখন যত রায়গঞ্জে এসেছি তো ভাবছি করিয়ে যাই একবারে। তো এখন যাচ্ছি আমি প্রিয়াঙ্কাস বিউটি পার্লারে, কারণ ওখান থেকে আমি সবসময় করাই, ছোটো থেকেই, আই মিন যখন যবে থেকে করাচ্ছি। চলো যাওয়া যাক। চলে এসছি এই যে, তো চলো আইব্রো করিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাইজ আমি আইব্রো করিয়ে নিয়েছি অ্যান্ড দিস ইজ হাউ ইটস লুকিং নাও। বেটার লাগছে অনেক। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, কারণ আমি তখন শুধু ওয়াটারমেলন খেয়ে বেরিয়েছিলাম, গিয়ে আমাকে লাঞ্চ করতে হবে, তারপরে আবার কলেজে যেতে হবে। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। সো গাইস তখন আমি বাড়িতে চলে এসেছিলাম আর এসে একটু রেস্ট করছিলাম। তো পাশে যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো আছে সেগুলোকে ইগনোর করো, কারণ আমাদের বাড়িতে জু থেকে পালানো এক বাদর থাকে। তো যাই হোক, তো এখন আমি লাঞ্চ করব, আর লাঞ্চে আছে হচ্ছে ভাত, শাক ভাজা, আর হচ্ছে আলু আর পটলের পোস্ত, আর মুড়ি ঘন্ট আর মাছের ঝোল। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কথা বলছি। গাইস আমার মুড়ি ঘন্ট স্পেশালি আমার খুবই ফেভারেট, মানে মুড়ি ঘন্ট আমার খুবই ভালো লাগে। তো যখনই বাড়িতে মাছ হয় বেশিরভাগ সময় মা আমার জন্য মুড়ি ঘন্ট বানায়। তো তোমাদের কার কার মুড়ি ঘন্ট ফেভারেট আমাকে কমেন্টে জানিও। আমি এখন খাচ্ছি, খুবই ভালো হয়েছে গাইস। আমি ফুড ব্লগার না, আমি ফুড রিভিউ করতে পারি না ঠিক মতো করে, বাট তাও মায়ের হাতে মুড়ি ঘন্ট ভাই ভালো তো হবেই। আর বাড়িতে আসলে আমি মাছটাকে প্রেফার করি, কারণ আমি হোস্টেলে ওখানে মাছটা অ্যাভয়েড করি, কারণ ওখানকার মাছটা ফর সাম রিজন আমার খুবই স্মেল লাগে। তো আমি ওখানকার মাছ খাই না, তো আমি সপ্তাহে 4 দিনই বলতে গেলে চিকেন খাই। তো চিকেনের প্রতি ভালোবাসাটা আমার একটু একটু কমে গেছে, কমে যায়নি, একটু কমে গেছে। তো ওই জন্য বাড়িতে আসলে শুধু মাছটাই খাই, কারণ ওখানে মাছ খেতে পারি না। তো ওই জন্যই হলো খেয়েই তারপর কথা হচ্ছে। সো গাইস এখন হলো যাওয়ার পালা, এখন আমি হোস্টেল ফেরত যাব।
তো খাওয়া দাওয়া করে একটু চোখ লেগে গেছিলো, একটু ঘুমিয়ে গেছিলাম আধ ঘন্টার জন্য। তখন অলরেডি 3:30টার মতো বাজে, আর আমাকে 4টার মধ্যে ঢোকার কথা, যেটা আজকে কোনো মতেই পসিবল নাই গেস, কারণ অলরেডি 3:30 বাজে। আমি চোখ লেগে গেছে, আমি ঘুমিয়ে গেছিলাম, মাও ডাকিনি, কেউ ডাকিনি। তো যাই হোক, এখন আমি বেরোবো। শাড়ি নিতে এসেছিলাম মেইনলি বাড়িতে। তো যেহেতু কলেজের সামনে ফেয়ারওয়েল আর ফ্রেশার্স একসাথে আছে, তো সেদিনকার ব্লগ তো আসবেই। তো ওটা নিতে এসেছিলাম মেইনলি, শাড়ি নিতে। তো এখন আমাকে ফেরত যেতে হবে হোস্টেলে, অনেক দেরি হয়ে গেছে। চলো তাহলে হোস্টেল যাওয়া যাক। বেশি আর লেন্দি ব্লগটা করবো না, কারণ অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে আই গেস। তো চলো যাওয়া যাক হোস্টেলে। হোস্টেলে গিয়ে তারপর তোমার সাথে কথা বলবো। তো গাইস, আমি তখন বাড়ি থেকে চলে এসে তারপর আমার 2য় নাম্বার স্নান সেরে, তারপরে প্রেয়ার করে, ডিনার করে, তারপর 3য় নাম্বার স্নান সেরে ফাইনালি আমি বসে গেছি। তো এখন কিছুই না, এখন ঘুমোতে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে। 10টা 50 মতো হয়তো বাজে এখন। তো এখন ঘুমোতে হবে, কারণ কালকে সকালে আমার মর্নিং ডিউটি আছে হসপিটালে, মানে ক্লিনিক্যাল ডিউটি আছে। তো অ্যাজ আই সেড, আজকে লেট হয়ে গেছিলো ঢুকতে হোস্টেলে, কারণ আমি 3টে 3:30-র সময় রওনা দিয়েছিলাম বাড়ি থেকে। অটো পেতে পেতে 3টা 50 বেজে গেছিলো, তো 4টায় ঢুকতে পারিনি। যাই হোক, কেউ কিছু বলেনি, তো ঢুকে গেছিলাম তখনই 4:30টার সময়। তো গাইস, এখন যাব ঘুমোতে। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে শেষ করছি। আর যেমনটা বলতাম, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর করে দিও বেল আইকন প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান তোমরা পেতে থাকো। আর একটু দয়া করে সবার সাথে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও গাইস, কারণ ভিউজ একদম আসছে না। তো প্লিজ 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 শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। গুড নাইট।